আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ কিন্তু দারুণ মজার থাই ফ্রায়েড রাইস। এই ঠান্ডা ঠান্ডা দিনে একটু ঝাল ঝাল জিনিস খাইতে অসাধারণ লাগে। থাইরা জানেন একটু বেশি ঝাল খায়, সেই জন্য এই ফ্রায়েড রাইসটা কিন্তু বেশ ঝাল। তো যারা ফ্রায়েড রাইস পছন্দ করেন কিংবা থাই খাওয়া পছন্দ করেন অথবা ঝাল পছন্দ করেন, ঝটপট বানিয়ে নিতে পারেন, খুব সহজে তৈরি। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে সবজি ব্যবহার করতেছি, এটা কয়েকটা পাতা বকচয় হচ্ছে এই ধরনের একটা সবজি একটা কিনতে পাওয়া যায়, বাংলাদেশে আজকাল অ্যাভেলেবল অনেক জায়গাতেই, খুব সুস্বাদু। এইটার 4-5টা পাতা আমি কেটে নিছি গোড়াটা সহ, আধাখানা পেঁয়াজ, 5-6টা লাল মরিচ, একটু পাতাকপি, অল্প একটু গাজর, অল্প কিছু ব্রোকলি, এগুলো সব আধা কাপের মতো হবে। আর বেবিকর্ন মানে হচ্ছে এই যে একদম কচি ভুট্টাগুলা এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিছি। এই সবজিগুলোই আমি রান্নায় ব্যবহার করব। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এর মধ্যে 2টা ডিম ফেটে রাখছি, ওই ডিম 2টা দিয়ে আমি একটু ভেজে নিব। এটাকে আমি মাঝারি আঁচে রান্না করতেছি। সামান্য একটু লবণ ছিটাই দিই। ভাজার সময় টুকরা টুকরা করে নিব, ফ্রাইড রাইসে যেরকম হয় আর কি। একটু বড় বড় টুকরা থাকলেও কোনো ক্ষতি নাই। হইলো মোটামুটি ডিমটা সিদ্ধ হইলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এর সাথে একটু ভেজে নেব রসুন কুচিটাকে, রসুনের ফ্লেভারটা আসা পর্যন্ত। এই আধা মিনিটে একটু বেশি সময় রসুনটা ফ্লেভার চলে আসলে, এটা বাদামি করার দরকার নেই, পোড়ানোর দরকার কিছুই দরকার নাই। আমি এর মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। সবজিগুলো অত সেদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট একটু নরম হলেই হয়ে যাবে। এই মিনিট 3 ভাজলাম, দেখেন এগুলো সবজিগুলো মোটামুটি কালার বদলা গেলে এর মধ্যে আমি এখানে দিয়ে দিব। এখানে 4 কাপ ভাত আছে, নর্মাল ভাত, ঠান্ডা ভাত। বাসি ভাত হইলে সবচেয়ে ভালো হয়, কিন্তু ভাত গরম দিলে কিন্তু আঠার মতো লেগে যাবে, সেই জন্য ঠান্ডা ভাত দিতে হবে। ওরা ব্যবহার করে হচ্ছে জেসমিন রাইস, আমি আমাদের মিনিকেট রাইস দিলাম। এর সাথে একটু মিলাই দিয়ে আগে তারপর আমার সস টসগুলো দিতে হবে, তাহলে পুড়ে যাবে। চুলার জালটা একটু আমি কমাই দিই একটু। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি অয়েল। চাইনিজ চিলি অয়েল কী করে সেটা আপনারা আমাদের একটা রেসিপি আছে, ওখানে দেখে নিতে পারেন। একই সাথে একটু চিলি পেস্ট, আপনারা না হইলে মরিচ বাটা দিয়ে দিতে পারেন। থাইল্যান্ডরা কিন্তু প্রচণ্ড ঝাল খায়, সেই জন্য ওদের সব কিছুই ঝাল। 3 টেবিল চামচ অয়েস্টার সস, স্বাদ মতো একটু লবণ। এখন এটাকে একটু ভালো মতো মিলাই নেই, ভালো মতো মিলাই নিলাম। এখন এর মধ্যে আমি দিব একটু চিনি না খেলে চিনিটা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। একটু সয়া সস, একটু ডার্ক কালারের হবে এটা, সেই জন্য দিলাম। সামান্য একটু, আমি 1 টেবিল চামচেরও কম দিলাম। ফ্লেভারের জন্য একটু সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো। আর বেজিল মানে হচ্ছে এটা আমি থাই বেজিল দিলাম, থাই খাওয়া দেখে। আপনারা ইচ্ছা করলে, না থাকলে তুলসী পাতা দিতে পারেন, তুলসী পাতা দিলে একটু কম দিয়ে। বাস এখন এর সাথে ভালো মতো একটু মিশাই মেখে নিলে আমার হয়ে যাবে। বাস ভালো মতো মিলাই নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার থাই ফ্রায়েড রাইস। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার থাই ফ্রায়েড রাইস। এটার কালারটা আরেকটু লালচে হয়, মরিচের পেস্টটা আরেকটু দিলে, তা আমি দেই নাই কারণ প্রচণ্ড ঝাল হয়ে যায়, আমাদের জন্য এটা সহ্য করা একটু কঠিন। আপনারা চাইলে মরিচের পেস্টটা আরেকটু দিতে পারেন, কিংবা হট অয়েলটা আরেকটু দিতে পারেন। যারা ঝাল পছন্দ করেন এই ঠান্ডা ঠান্ডা দিনে একবার বানায় দেখেন, তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।